আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়েছি আলু রিং চিপস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি আলু রিং চিপসের জন্য মাঝারি ধরনের 4টি আলু ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন রিং চিপস যা যা উপকরণ লাগবে: লাল মরিচের গুঁড়া, টালা জিরার গুঁড়া, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চাট মশলা, অরিগেনো, 4/1 চা চামচ আর বিট লবণ। আমার আলু সিদ্ধ হয়ে এসেছে। আলুগুলিকে আমি এখন ভালোভাবে ম্যাশ করে নিব। আলুগুলিকে এমনভাবে চটে চটে ম্যাশ করতে হবে যেন আলুগুলির মধ্যে কোনো ছোট ছোট টুকরা না থাকে। যদি আমি ভালোভাবে আলুগুলিকে ম্যাশ না করি তাহলে রিং বানানোর সময় এটা ভেঙে যেতে পারে। যে দেখুন আমি কিভাবে কচলে কচলে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আলুটার সঙ্গে দিয়ে দিব আধা কাপ কর্নফ্লোর, গরম পানিতে ভিজিয়ে রাখা আধা কাপ সুজি বা সেমোলিনা, সবগুলো উপকরণ আমি এখন মিক্স করে নিব। এভাবে হাতের তালু দিয়ে দিয়ে ম্যাশ করে নেবেন যেন কোনো ছোট ছোট টুকরা না থাকে। এখন আমি এর সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ খাবারের তেল। তেল দেওয়ার অর্থ হচ্ছে যেন এটা হাতের সঙ্গে লেগে না থাকে। আপনি খুব সহজেই রিং বানাতে পারবেন হাতে রুল বানিয়ে বানিয়ে। এখন আমি তার সঙ্গে বাকি উপকরণগুলো, মশলা উপকরণগুলো মিশিয়ে দিব। প্রথমেই আমি মিশাবো লাল মরিচের গুঁড়া, টালা জিরার গুঁড়া আধা চা চামচ, বিট লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো, অরিগেনো 4/1 চা চামচ, চাট মশলা, ধনে পাতা 2 টেবিল চামচ আর 1 চামচ কাঁচামরিচটাকে আমি খুব ভালোভাবে চপ করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন সবগুলো মশলা মিশ্রণটির সঙ্গে মিশে যায়। এভাবে আপনাকে কচলে কচলে মশলাগুলি মেখে নিতে হবে। হয়ে গেল আমার রিং চিপসের ডোটা। আমি এখন দেখিয়ে দিব কিভাবে রিং বানাতে হবে। এভাবে আগে রোল বানিয়ে নিতে হবে। রোল বানিয়ে আপনাকে রিং বানাতে হবে। এভাবে আমি সবসময় রিং বানাই। আমি রিং বানিয়ে নিয়েছি। আমি আরও কিছু রিং বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে।
যে দেখুন আমার রিংগুলি হয়ে গেছে। আমি আরও কয়েকটা রিং বানিয়ে দেখাচ্ছি। রিংগুলি বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। এখন আমি ফ্রাই প্যানে দুই কাপ তেল দিয়ে দিব। আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি রিংগুলি ছেড়ে দিব। না, তেলটা এখনও গরম হয়নি, আর একটু সময় নেবে। তেলটা গরম হয়ে আসছে আস্তে আস্তে, আবার ছেড়ে দিব। এভাবে রিংগুলি আমরা ভেজে তুলব। রিংগুলি আমরা খুব বেশি নাড়ব না, এক পিঠ হওয়ার পর আরেক পিঠ নেড়ে দিব। বেশি নাড়তে গেলে রিংগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার এক পিঠ ভেজে শক্ত না হওয়া পর্যন্ত রিংগুলিকে উল্টাবেন না, বা রিংগুলিকে উল্টানো যাবে না। এভাবে আমি ভেজে তুলব। দেখুন আমার ভাজা হয়ে গেছে চিপসগুলি, খুব সুন্দর দেখতে হয়েছে। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। এই রিংস চিপসটি আপনি বাচ্চাদের বিকালের নাস্তায় অথবা স্কুলে টিফিনও দিতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।